আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ভেন্ডি মসুর ডাল দিয়ে ভুনা। তো এই ভেন্ডিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আবার কাপড় দিয়ে পানিটা শুকায়ে নিয়েছি, আর ধোবো না। ভেন্ডি ধুলে কাটার পর ভেন্ডি থেকে ল্যালপা ল্যালপা বের হয়, এই জন্য আর ধোবো না। এই দেখেন শুকনা হয়ে আছে, এই শুকনা অবস্থায় কেটে নিব। ভেন্ডিটা আমি ছোট ছোটগুলো বেছে নিয়েছিলাম, ছোট ছোটগুলো বেছে নিয়েছি। আর মানে বড়র থেকে ছোটগুলা বেছে নিয়েছি। তো এগুলা সাইজ করতে হলে এক টুকরা করে নেওয়া লাগবে, এরকমভাবে এক টুকরা। এই যে আমার ভেন্ডিগুলা কাটা হয়ে গেছে, আমি এখন রান্না করতে শুরু করব। কড়াতে তেল দিয়েছি, আমি এখন ভেজে নেব। আমি একটু লবণ দিচ্ছি, শুধু লবণ দিয়ে ভেজে নেব। ভেন্ডি ল্যাপা ল্যাপা বের হয়, কিন্তু পানি ছাড়া যদি পানি শুকনা করে যদি ভাজা হয় তাহলে ল্যাপা বের হয় না। দেখেন আমার ভেন্ডি ল্যাপা বের হয়নি, পানিটা গা মুখে শুকায় নিলে আর ল্যাপা ল্যাপা বের হবে না। আমার ভেন্ডিটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটা নামাই নেব। এই যে মসুরের ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আধা ঘন্টার মতো ভিজে রাখছিলাম। তো এখন এই মসুরের ডালটা আমি একটু কষে নিব। পাতিল চড়াইয়ে দিয়েছি, পাতিলে এখন পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি বেশি ভেজে নিব না, একটু নরম হলেই আমি ডালটা ছেড়ে দেব। পেঁয়াজগুলো আবার নরম হয়ে গেছে, এখন আমি টমেটোগুলা দিচ্ছি এখানে। তারপর পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি, আর এখানে কাঁচা মরিচ দিচ্ছি, রসুন কুচি, আদা কুচি। এখন আমি ভালো করে কষে নেব। একটু পানি দিব, তাছাড়া মশলাটা পুড়ে যাবে। তারপরে আমি এই যে ডালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি কষে নিব, বেশি কষবো না, মসুর ডাল বেশি না কষলে হয়। 1 মিনিট 1.5 মিনিট কষে নিব। কষে নেওয়া আমার হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করার জন্য পানি দিব।
আমি একবারে পানিটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হবে। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক। এই যে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিব। এই যে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি এখন। টমেটোগুলা ভেঙে দিব আমি। ঢাকাটা দিয়ে দিই। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। আপনারা এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই রান্নাটা সাধারণ রান্না, আর স্বাদ হবে অসাধারণ। তো একঘেয়ে মানুষ শুধু ডাল আমরা খাই, তো ডালটা একটু ভিন্ন স্বাদে রান্না করলে ভালো হয় না? তো আপনারা এরকমভাবে ভেন্ডি দিয়ে ডাল রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।